আমরা তো দা কেন সাংবাদিকের অধিকার আছে, এটা জানতে পারে, সাংবাদিকের মারা যাবে না। জায়গা জমি সংক্রান্ত সংঘর্ষের তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করায় কালের কণ্ঠের ভোলা প্রতিনিধি পরান আহসানের উপরে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ২৭ অক্টোবর সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দারুনবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সংঘর্ষের দৃশ্য ধারণ করছিলেন সাংবাদিক পরান আহসান। এ সময় সাচরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদারের নির্দেশে যুবলীগ নেতা কামাল হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামাল হাওলাদার, মোসাম্মদ শিখা, ছাত্রলীগ ক্যাডার রবিন ও দলু হাওলাদার সহ ৭-৮ জন মিলে দা ও লাঠিসোঁটা দিয়ে তার উপর আতর্কিত হামলা চালায়। যে পিটাইছে বা পুকুরে যে ফালাইছে এটা একটা নিশ্চিত ছিল, এটা দেখছিল ময়লার, ঠিক আছে। পিটাইছে বা মারছে বা ফালাইছে পুকুরে, এটা কনফার্ম, ঠিক আছে। তারপরে আমি কি করলাম, এদিক থেকে যেটা উশৃঙ্খলার সৃষ্টি হবে, ঠিক আছে, যার জন্য আমি এখান থেকে প্রশাসন সুদ্ধা আমি বাজারে নিয়ে গেছি। সাংবাদিকের কোনো অপরাধ নাই, যদি কেউ না, এখানে সাংবাদিকের কোনো অপরাধ না। যদি সাংবাদিক কেউ যদি এখানে উশৃঙ্খলা করে, সেটা সাংবাদিক এখানে ক্যামেরা তুলতে পারে বা এখানে ছবি তুলতে পারে। একজন একজনের প্রতি অন্যায় করলে সেখানে সাংবাদিক প্রতিবাদ করতে পারে। সাংবাদিক না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দোনো গ্রুপ আওয়ামী লীগ, যেমন ওই গ্রুপের যেমন মধুমাল যে আর বাপ মধুমাল হইল আওয়ামী লীগের সভাপতি, ওর সভাপতি, আর এদিকে আছে কামালদার লীগের সভাপতি। না, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু সভাপতি, আর সিরাজ আলাদা যুবলীগের ওয়ার্ডের সভাপতি। এটা তো অবাস্তব, এটা সবে জানে। অন্যায় করছে, তীব্র নিন্দা জানাই আমরা সবাই। সাংবাদিকের অধিকার আছে, এটা জানতে পারে, সাংবাদিকের মারা যাবে না। আহত সাংবাদিক পরান আহসান জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার ভিডিও ধারণ করতে গেলে হঠাৎই কয়েকজন দালাঠি নিয়ে ওনার উপর হামলা চালায়। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। একটা মহিলা দা হাতে নিয়ে সে একটা ঘর থেকে বেরোইছে, পরে ওইটা আমি আসলে আমার মোবাইল ফোন পকেট থেকে বের করে আমি সেখানে গিয়ে তার ভিডিও ধারণ করার চেষ্টা করি। করার এক পর্যায়ে তারা আমাকে বললো যে আপনি ভিডিও করছেন কেন? তখন আমি বললাম যে আমি সাংবাদিক, আমি ভিডিও করবো, এটা আমার কাজ। তো পরে বললো যে আপনি সাংবাদিক দেখে কি হয়েছে, একথা বলে তারা কোনো কিছু বলার সুযোগ না দিয়ে অতর্কিতভাবে আমাকে হামলা করে। এক পর্যায়ে হামলা করতে করতে আমাকে পুকুরের মধ্যে ফেলে দেয় এবং সেখান থেকে আবার আমাকে টেনে তুলে তারপরে আমাকে আমার মোবাইল নেওয়ার জন্য তারা চেষ্টা করে। হ্যাঁ, তখন আমি মোবাইল দিতে না চাইলে তারা আমাকে আবারও বেধড়ক মারধর করার একটা পর্যায়ে তখন তাৎক্ষণিক যে ভিতরে যে পুলিশ ছিল তারা দৌড়ে এসে আমাকে তাৎক্ষণিক ঘটনাস্থলকে উদ্ধার করে। হামলার ঘটনায় সাংবাদিক আহসান বাদী হয়ে মামলা করেছেন উল্লেখ করে বোরহানউদ্দিনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমাদেরকে কাছে একটা অভিযোগ আসছে যে ওখানে জমি জমা নিয়ে একটা বিরোধ চলতে আছে। সেই হিসেবে পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায়, গিয়ে তাদেরকে নিবৃত্ত করে এবং তাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে। পরবর্তীকালে কেন তারা অতর্কিতভাবে সাংবাদিকের উপর হামলা করেছে এটা আমরা উদ্ঘাটন করতেছি এবং যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। একজন সাংবাদিকের উপর প্রকাশ্যে এমন হামলার ঘটনা সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন সহকর্মী সাংবাদিকরা।